গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 8 জানুয়ারি, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 6:30। যথারীতি 6টার সময় ঘুম থেকে উঠে যাই হোক বারান্দায় কিছুটা যোগা প্রাণায়াম সেরে একেবারে চলে আসলাম ছাদে, আর হাতে বালতি নিয়ে। বালতি বলতে জামা কাপড়ের বালতি আর কি। একেবারেই জামা কাপড়ের বালতি সহ ওপরে এসছি। এখন হাঁটবো, হেঁটে নিচে যাওয়ার সময় জামা কাপড় মেলে দিয়ে একবারে চলে যাব নিচে। কারণ আমি না আগের দিন রাত্রেই কেচে রেখেছিলাম, কারণ দুদিন ধরে না আমি জামা কাপড় মেলার জায়গাই পাচ্ছিলাম না। দড়ি পুরো সব ভর্তি থাকছিল, তো আলাদা করে দড়ি টানিয়ে মেলে শুকিয়ে আবার সেই দড়ি খুলে নিয়ে নিচে গেছি। তো একটু অসুবিধাই হচ্ছিলো। অসুবিধা বলতে একটু সময় লাগছিলো। দড়ি টাঙানোটা তো খুব সহজ কথা নয়। বুঝে বুঝে কোথায় লাগবে কি না লাগবে সেইভাবে দড়ির সাথে দড়ি জোড়া লাগিয়ে মানে খুবই সময় গেছে আর কি আমার। তো যার জন্য ভাবছিলাম না, তাহলে সকাল সকালেই মেলে দিয়ে যাই। তো ওই জন্য সকাল সকালই রাতেই কেচে রেখেছিলাম। এবার থেকে ভেবেইছি রাতেই কেচে রাখবো, আর একবারে কাজটা সারাও হয়ে যাচ্ছে। আমাকে ডবল ডবল জামা কাপড় মেলার জন্য আর ছাদে আসতে হচ্ছে না। একেবারেই জামা কাপড়ের বালতি সহ ছাদে চলে এসেছি। এখানে আগে হেঁটে নিলাম, কারণ জামা কাপড় মেলা থাকলে আমার এখানে হাঁটতে অসুবিধা হবে, জামা কাপড় মুখে চোখে বাড়ি খাবে। তারপর হাঁটা হয়ে যাওয়ার পর এই এখন বাজে 7টা 5-10 এরকম, একেবারে জামা কাপড় মেললাম, ব্যাস চলে যাব নিচে এবার নিশ্চিন্ত। তারপর যখন শুকিয়ে টুকিয়ে যাবে দুপুরবেলা আমি যাই কিংবা তাতান যাক, যেই হোক গিয়ে নিয়ে আসবো। অবশ্য তাতান আজকে পারবে না, ওই সময়টা ও বাড়িতে থাকবে না, আমাকেই আসতে হবে। তো যাই হোক, তারপর চলে এসেছি নিচে এসে ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে তারপরে একদম ঝাঁটা হাতে চলে এসেছি বাইরে। এখানে তো রেগুলার আমি ঝাড় দিই, জুতো টুতো পাপোশ টাপোশ ঝেড়ে প্রতিদিনই ঝাড় দিই, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে আমি জায়গাটা ভালো করে ফিনাইল দিয়ে মুছেও দিই। এমনকি আমার যে সুর একটা আছে এটাকেও মুছে দিই। শীতকাল বুঝতেই পারছো, ধুলোবালি তো হয়ই, একটা ধুলোর একটা লেয়ার পড়ে যায়। তো সারা সপ্তাহ তো করা হয় না, এই বৃহস্পতিবারটা যখন হাতে নেতা নিয়ে বাইরেই আসি, তো ওই নেতাটা দিয়েই এই সুর একটা ভালো করে মুছেও দিই, আর এই জায়গাটাও ভালো করে ফিনাইল দিয়ে মুছে টুছে ব্যাস প্রত্যেক বৃহস্পতিবার করেই এটা করি। আর এছাড়া আমাদের কমন প্লেস পরিষ্কার করার জন্য একটা ছেলেকে এখন রাখা হয়েছে, সে খুব সুন্দর পরিষ্কার কাজকর্ম করে। আগে আমাদের যে মাসি ছিল না, এই পাপোশ টাপোশ সরাতো না, জুতো সরাতো না, কিছু সরাতো না, ওই পাশ দিয়েই মুছে চলে যেত। মাসিকে আমার বলা ছিল, মাসি তুমি যখন আমার এদিকটা মুছতে আসবে আমাকে ডাকবে, আমি ফিনাইল দেবো, তুমি এই জায়গাটা ভালো করে মুছবে। কোনো সময় ডাকতো, কোনো সময় ডাকতো না, ওই পাশ দিয়ে মুছে বেরিয়ে যেত। কিন্তু এই যে ছেলেটা নতুন রাখা হয়েছে, ও আসে না, প্রত্যেকটা ফ্লোরেই তো সামনে দরজার সামনে জুতো রাখা থাকে, পাপোশ রাখা থাকে, ও প্রত্যেকটা পাপোশ জুতো ওপরে তুলে সরিয়ে রেখে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায়। মানে ওই যে পাপোশ রইলো বলে সাইড দিয়ে ঝেড়ে মুছে চলে গেল, ওরকম করে না, বেশ পরিষ্কার কাজ। এমনকি নিচে সিঁড়ির তলার যে জায়গাটা, মাসি ওখানে ঢুকতোই না, পরিষ্কারও করতো না, পুরো ধুলো বালি নোংরা জমে গিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তো ছেলেটা বেশ সুন্দর পরিষ্কার করে দিয়েছে, এখন একদম ঝকঝকে তকতকে। প্রত্যেক সপ্তাহে এসে এরকম ঝাড় দিয়ে মুছে যায়, এমনকি ছাদটাও ঝাড় দিয়ে দেয়। এমনকি আমাদের যে বাইরে যেটা মানে বিল্ডিংয়ের চারিপাশ যেটা, সেই চারিপাশও ভালো করে ঝেড়ে মুছে জল দিয়ে ধুয়ে দিয়ে যায়। মানে এখন একদম পুরো বিল্ডিং একদম ঝকঝকে তকতকে থাকে। সকাল 10:30 আর আমার যেন শীতই ছাড়ছে না। অথচ সকালবেলা এমনও সময় গেছে আমি শুধু নাইটি পরে এই ঘরে দৌড়াদৌড়ি করছিলাম, শীত করেনি। আসলে কি বলতো, বসে থাকলেই না শীত করে, কাজের মধ্যে থাকলে অতটাও ঠান্ডা লাগে না। ওই চা খেতে বসে কালকের ভিডিওটা আপলোড করলাম, মনটা এবার খুশি খুশি লাগছে। কালকের ভিডিওটা সকালবেলা ফাইনালি আপলোড হলো। তো আজকের ভিডিও এডিট হয়ে গেছে, এবার দেখা যাক আজকের ভিডিওতে আবার কি আটকায় না আটকায়। ঠাকুর করুক যেন ঠিকঠাক হয়ে যায়। আর বসেছিলাম তো ব্যাস শীত করছে, এই নাইটি পরেও যেন হচ্ছে না, আবার চাদর পেঁচালাম, তাতেও যেন কাঁপছি। যতক্ষণ না উঠে কাজে হাত দেবো ততক্ষণ অবধি শীত ছাড়বে না। যাই হোক, সকালবেলা রান্না কিছু করিনি, কদিন ধরেই করছি না, রাতেরবেলায় করে রেখে দিচ্ছি, খুব সুবিধা হচ্ছে। একই শীতের বেলা, কিছুতেই সময় পাচ্ছি না, তো সকালের খাবারটা রেডি করা থাকলে খুব সুবিধা হচ্ছে। তো এই যে কালকেরই তরকারি, কড়াইশুঁটি টমেটো ধনেপাতা দিয়ে আর রুটি করে রেখেছিলাম, তো এগুলো সব গরম করলাম, তাতানকে দিয়ে দিয়েছি, ওই ঘরে খাচ্ছে, আমি এখন খাচ্ছি। তাতানের আবার আজকে মক টেস্ট আছে দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো বললাম এখনই পেট ভরে খা, আস্তে আস্তে তো সেই 4টে 4:30 বেজে যাবে, তারপরে ও খাবে। তো আমি এখন খাবো, খেয়ে দিয়ে আবার ভিডিও আরেকটু কাজ বাকি আছে, আপলোডে বসাবো, ভয়েস ওভার দেবো, তারপরে এখানে এসে রান্নাঘর সব গুছাবো, সব অগুছালো হয়ে রয়েছে। সত্যি কথাই, বসে থাকলে না শীত ছাড়তে চায় না। উঠে যদি একবার কাজে লেগে পড়ো, কাজে নামাটাই হচ্ছে কষ্টকর, কিন্তু একবার যদি কাজ শুরু করা যায় না, অতটাও শীত লাগে না। যেরকম বসে থাকলে যেমন কাঁপুনি লাগে, শীত করছে এরকম ব্যাপারটা থাকে না।
তো সত্যিই তাই, তো কাজে এখানে লেগে পড়েছি। বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি, কিছু বাসনের জল ঝরেনি, ওগুলো রয়েছে। আর ওই যেই হাঁড়িটা করে এই কদিন আমাদের সবার মানে জল গরম করছিলাম, ওই হাঁড়িটা আজকে মাজতে দিয়েছিলাম, মাজা হয়ে গেছে, আবার ওপরে তুলে রাখলাম। ওই হাঁড়িটা না সব সময় লাগে না, যখন একটু বেশি পরিমাণে ভাত করতে লাগে, কিংবা মাঝখানে একদিন সমস্ত রকম সবজি দিয়ে ভাত করেছিলাম, তখন নামিয়েছিলাম। না হলে আমার যে ছোটো হাঁড়িটা ওতেই ভাত হয়ে যায়। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন প্রায়ই আমাকে কমেন্ট করো যে তুমি কি রাইস কুকারে আর ভাত করো না। না গো, রাইস কুকারে ভাত করি না। রাইস কুকার আমার পুরো ভালো আছে, আমি ওপরে তুলে রেখেছি। তার একটাই কারণ, করতে তো খুবই সুবিধা হতো, কোনো ঝামেলা ছিল না, মানে ফ্যান গলাবার ঝামেলা ছিল না, ভাত খুব সুন্দর ঝরঝরে ভাত হতো, কোনো টেনশন ছিল না যে ভাত গলে যাবে, নরম হবে। কিন্তু কেন করি না, কারণ ফ্যানটা তো ঝরানা না, ফ্যানটা তো ভাতের মধ্যেই থেকে যাচ্ছে। তো রোজ রোজ ওরকম ফ্যান সহ ভাত খাওয়াটা আমার মনে হলো ঠিক না। তাতানও খায়, আমরাও খাই। তো তাই জন্যই ভাবলাম থাক, যদি ওটা কোনো সময় অন্য কোনো সময় প্রয়োজন পড়ে তখন নামিয়ে করব। কিন্তু এখন না, হাঁড়িতেই ভাত বসাই, ফ্যান ঝরিয়ে রান্না করি, এটাই হচ্ছে কথা, আর কিছুই না। তো ওদিকে রান্নাঘরটা গুছিয়ে টুচিয়ে যেগুলো রান্না করব সবজি বাইরে বার করে রাখলাম। আর এখন চলে এসেছি স্নান টান সেরে সিংহাসনটা পরিষ্কার করব। প্রত্যেক বৃহস্পতিবার করেই করি, তবে মাঝে সাঝে গ্যাপ যায়। প্রত্যেক বৃহস্পতিবারই যে করি এমন কোনো কথা না। গত বৃহস্পতিবার করতে পারিনি, কী কারণে দেরি হয়ে গেছিলো না কী কারণে বেশ মনে নেই। আবার এক এক সময় ভুলেও যাই, মনে থাকে না, এসে পুজো টুজো দেওয়া হয়ে যায়, কিংবা তাতান পুজো দিয়ে দেয়, পরে মনে পড়ে এই বাবা আজকে তো করলাম না, এরকম ব্যাপার। কিন্তু চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার করে সিংহাসনটা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করা, আসনগুলো হচ্ছে ঝেড়ে পুছে নতুন করে পাতা। আর আজকে না প্রদীপটাও মেজে দিয়েছিলাম। প্রদীপটা যে প্রত্যেক বৃহস্পতিবার মাজবো ওরকম কোনো ব্যাপার নেই। এই যে প্রদীপে সলতে ভরলাম, এই সলতেটা যতদিন যাবে ততদিন পর্যন্ত এইভাবেই চালাবো। যখন সলতে শেষ হয়ে যাবে, আবার নতুন করে সলতে ভরার সময় হবে, তখন আমি প্রদীপটা মেজে পরিষ্কার করি, করে নতুন সলতে নতুন তেল দিয়ে আবার প্রদীপ রেডি করি। আবার এই সলতেটা চলবে, আবার সলতে শেষ হবে, আবার মাজবো প্রদীপ। তো যাবে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্না বসাবো। কিন্তু এখন তাতান বেরোচ্ছে, ওর আজকে মক টেস্ট আছে বললামই, ফিজিক্যাল সায়েন্সের। তো আর মনে হয় 2-1টা মক টেস্ট আছে, অঙ্ক, হিস্ট্রি আর জিওগ্রাফি, বাংলা, এই কটা আরও মক টেস্ট আছে, এই মাসেই হবে সেগুলো। তো মক টেস্টটা হওয়াতে কী সুবিধা হয়, পড়বে তো অবশ্যই, সামনে মাধ্যমিক পড়তে তো হবেই, কিন্তু এরকম টেস্ট থাকলে সেই সাবজেক্টটার প্রতি জোর দিয়ে পড়া হয় আর কি, এটাই। শিম পাতুরি হয়ে গেল, তোমরা যেটাকে শিম সর্ষে বলো, আমরা পাতুরি বলে এসেছি। নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম। এটা করতে একদম কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, অথচ একটা সুস্বাদু খাবার শীতের। আজকে করছি এঁচোড়। এঁচোড়টা এখানে ভালোভাবে কষানো হয়ে গেল। অল্প পরিমাণে এনেছিল, অল্প করে করলে সুবিধা হয়, কাটাও হয় তাড়াতাড়ি, রান্নাও হয় তাড়াতাড়ি, থাকবেও না। এঁচোড় কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে চাপা দিয়ে রাখবো। এটা হোক। রান্নাবান্না সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমাদের মেনুতে আছে, কালকে যে কচু পাটা করেছিলাম অনেকটা হয়েছিল, ওই যে এইটুকু আবার ছিল, ওটা বার করেছি। আর আজকে করেছি এই যে শিম পাতুরি, আর এখানে আছে এঁচোড়। ভালো করে কষিয়ে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। আমার বেশ ভালো লাগে এঁচোড় খেতে। হয়েছে, কিন্তু খাওয়ার মানুষ কেউই নেই। তাতান তো মক টেস্ট দিতে গেছে, ওর আস্তে আস্তে 4টে 4:30 বেজে যাবে। আর ইন্দ্রবাবু এখনও ঢোকেনি, তো আমাকে ফোন করে বললো ওর দেরি হতে পারে, তুমি খেয়ে নিও। তো দেখি আরেকটু বসে, যদি আসে নাহলে থাকবে, নাহলে আমি খেয়ে নেবো। বাজে এখন 2:30, শেষমেশ আমি বসে বললাম খেতে। ইন্দ্রকে ফোন করলাম, বললো না তুমি খেয়ে নাও, আমি আমার সময় মতো পরে যাব। আর তাতান তো আস্তে আস্তে 4টে 4:30 বেজে যাবে। কাজেই হলো না, আমার দেরি করে লাভ নেই, খেয়েই নিই। কালকেও কচু বাটা খেয়েছি, পরিমাণে বেশি ছিল,
কিন্তু ভালো লেগেছে, কিন্তু যেহেতু মনের মধ্যে একটা টেনশন ছিল না, ঠিকভাবে সেইভাবে মানে উপভোগটা করতে পারিনি আজকে। অমৃত, এরকম বাটা বড়া দিয়ে আমার গরম গরম ভাত খেতে যে কী ভালো লাগে। আর কচু বাটা হলে তো কোনো কথাই নেই। বাজে এখন সন্ধ্যে 7:30। তাতানের আজকে নাচের ক্লাস ছিল, ওখানে গেছিলো, চলেও এসছে। প্রথমে আমাকে যাওয়ার সময় বলেছিল যে আজকে আমি আসার সময় ফুচকা নিয়ে আসবো। বললাম তাহলে আমার জন্যও আনিস। এখন বলছে না, ফুচকা খেতে ইচ্ছা করেনি, আনিনি। আনলাম খুব ভালো করেছিস। তো ও আবার এখন নিয়ে বসলো, রোস্টেড কাজু এনেছিলাম সেটা খাচ্ছে। আর আমি এখন একটা ঝালমুড়ির প্যাকেট এনেছিলাম দোকান থেকে অনেকদিন আগে, তো এটা একটু নিয়ে বসলাম। একটু ইচ্ছা করছে খুচি মুচি, মানে মুখটা চালাতে ইচ্ছা করছে আর কি। এটা খেয়ে নিই, তারপর রাতে রান্নাবান্নার দিকে যাবো। অনেকেই আমার এই ব্যাগটার লিঙ্ক চেয়েছো। আমার কিন্তু ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে। আমি তো রাস্তায় 2-1বার নিয়েও বেরিয়েওছি, বেশ কমফোর্টেবল, ভালোও লেগেছে, একটু স্টাইলিশ তো বটেই। আর এই যে বেল্টটা, আজকে কিন্তু আমি এই ব্যাগটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিছু টুকটাক শপিং করেছি, তোমাদের সাথে শেয়ার করছি এইটা। আর একটা দারুণ জিনিস এনেছি, আমি আইব্রো যখনই ড্র করি না, আমি ব্রাউন কালারের পেন্সিল দিয়ে ড্র করি। ব্ল্যাকটা করলে না পুরো বোঝা যায় প্রমিনেন্ট, মানে বোঝা যায় যে আমি আইব্রো করেছি। কিন্তু ব্রাউন কালারটা দিয়ে করলে না একদম ন্যাচারাল লাগে, বোঝা যায় না যে আমি আইব্রো এঁকেছি। ন্যাচারাল মনে হয় না, আমার আইব্রোটা ন্যাচারাল ব্রাউন কালারটা দিয়ে। তো এইবার আমি এই যে এই রিনির আইব্রো পেন্সিলটা এনেছি। তো আমার তো জিনিসটা বেশ ভালো লাগলো। এই যে সামনেটা এরকম, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ড্র হবে, ঠিক আছে, ব্রাউন কালার। তো এটা দিয়ে ড্র করলে আইব্রোটা একদম সুন্দর ন্যাচারাল লাগবে, ঠিক আছে। এই যে, তো এই একটা আইব্রো পেন্সিল এনেছি। আর স্মাচ প্রুফ, দেখো ডললেও কিন্তু উঠবে না, ঠিক আছে। আরেকটা জিনিস এনেছি, এটা হচ্ছে একটা কম্প্যাক্ট, যেটা আমি নর্মালি সবসময় ব্যবহার করি আর কি, এদিক সেদিক বেরোতে ঠেরোতে এই কম্প্যাক্টটাই সবসময় ব্যবহার করি। এই যে ল্যাকমির, মাঝে মাঝে আমাকে ভিডিও করতে হয় কিংবা একটু এদিক ওদিক বেরোলাম, তখন কিন্তু আমি এই কম্প্যাক্টটা ইউজ করি। আগে একটু ময়শ্চারাইজার দিয়ে দিই, তারপরে এই কম্প্যাক্টটা, ঠিক আছে। তো এই যে ল্যাকমির এই কম্প্যাক্টটা আমি সবসময় রেগুলার ইউজ করি, রেগুলার। আরেকটা জিনিস এনেছি যেটা খুব প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন জীবনে, যেটা ছাড়া আমরা চলতেই পারবো না, সেটা হচ্ছে শ্যাম্পু। তো একটা বড় দেখে শ্যাম্পু নিয়ে এসেছি, কারণ এটা তো লাগেই, বারবার আনার থেকে একবারে বড় নিয়ে এসেছি। এটা হচ্ছে ডাভের ড্যামেজ থেরাপি হেয়ার ফল রেস্কিউ, খুবই দরকার। আর আমার ডাভ শ্যাম্পুটা ইউজ করার পর থেকে না আমি অনেক উপকার পেয়েছি, হেয়ার ফল অনেকটা কমে গেছে, চুলটা খুব সুন্দর সিল্কি হয়, একটা আলাদা শাইন দেয়, ঠিক আছে। তো এই যে এই ডাভের এই শ্যাম্পুটা, আর তার সাথে এই একই সেম হেয়ার ফল রেস্কিউ কন্ডিশনার ড্যামেজ থেরাপি, সেম দুটো শ্যাম্পু আর কন্ডিশনার, দুটো জিনিস যদি ইউজ করা হয় তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। আর আমার চুল কিন্তু মানে খুব সুন্দর সিল্কি হয় এই শ্যাম্পুটা ইউজ করে, কোনো রাফ হয় না, খুব ভালো। তো তাই জন্য বড়ো দেখেই শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে এসেছি। ব্যাস এই কটাই জিনিস কেনাকাটা করেছি। আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে কিন্তু ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের উপর প্রায়শই কিছু না কিছু সেল চলতেই থাকে, ডিসকাউন্ট অফার এগুলোও চলতে থাকে। তো আমিও কিন্তু প্রত্যেকটা জিনিস অনেকটাই অফারে পেয়ে গেছি, অনেকটাই ডিসকাউন্টে পেয়ে গেছি। তো আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। অনেক দিন বাদে আজকে রাতে আমাদের ঘরে লুচি হবে। এখন তো লুচি পরোটা হয় না বললেই চলে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার তারা তো জানো, আগে আমাদের একটা সময় গেছে প্রতিদিন রাত মানে একটা মানে হেভি রিচ খাবার, আর সাথে লুচি পরোটা তো লেগেই আছে, মানে ময়দা তেল এইটা ছাড়া যেন ডিনার হয়ই না, এরকম একটা ব্যাপার চলে এসেছিলো। কিন্তু আমরা তাতানের জন্য কিন্তু মাঝে মাঝে রুটিও করতাম। এক এক সময় আবার আলস্য করে আবার আটা মাখবো ময়দা মাখবো, তাই জন্য আবার ময়দাই খেয়ে নিতাম। কিন্তু চেষ্টা করতাম ময়দা মেখে ইন্দ্রকে করে দেবো লুচি কিংবা পরোটা, আর আটা মেখে আমি আর তাতানে রুটি খেতাম। এটা তোমরা দেখেছো। কিন্তু এখন কিন্তু টোটালি স্টপ হয়ে গেছে, অনেকটাই পরিমাণে কমে গেছে। এখন একটু বুঝে বুঝেই চলে, লুচি পরোটা খায় না বললেই চলে। তো রুটিই খায় রেগুলারই, ভাতও খায়, আবার মাঝে সাঝে লুচি পরোটা ইচ্ছা করে, যেহেতু একটা অভ্যাস লুচি পরোটা খাওয়ার, না ছেড়ে যাবে কোথায়। তো
তো অনেক দিন বাদে আজকে আমাকে বললো কি যে ছোলার ডাল আর লুচি করো, তো আমিও না করিনি যেহেতু অনেক দিন বাদে বললো। আর সত্যি কথা বলতে গেলে কি লুচি আর ছোলার ডালটা আমারও একটা প্রিয় খাবার বলতে পারো, মানে লুচি আর ছোলার ডাল এই জিনিসটা খুবই ভালো লাগে। তো ছোলার ডালটা একটু জুতজাত করেই করেছি, মানে হিং টিং ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর একটা মশলা বেটেছিলাম, ওতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করেছিলাম, আর গোটা গরম মশলা তো দিয়েই ছিলাম, আর একটু নারকেল বাটা দিয়েছিলাম, মানে মশলাটা যা বেটেছিলাম ওর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে, ছোলার ডালে না কুচি কুচি করে নারকেল দিলেও ভালো লাগে, আবার এরকম নারকেল কোড়া বেটে দিলেও ভালো লাগে, খুব বেশি না অল্প দিয়ে ছোলার ডালটা করলাম। তবে আমার ঘরে না ভাজা মশলাটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে, ভাজা মশলাটা আলস্য করে আর করাই হচ্ছে না। এরকম ছোলার ডাল, ঘুগনি, খিচুড়ি এগুলোতে না ভাজা মশলা দিলে বেশ টেস্ট হয়, কিন্তু আমার বানানোও হচ্ছে না আর দেওয়াও হচ্ছে না। তো ওদিকে ছোলার ডাল হয়ে গেছে। আর একটা জিনিসও করেছি যেটা আমি ভিডিও শ্যুট করিনি, সেটা হচ্ছে আলাদা করে আবার আটা মেখে রুটি করেছি, আর সেটা হচ্ছে সকালের জন্য। ইন্দ্রও কিন্তু এখন সকালে রুটি নিয়ে যায়, মানে বাইরে লুচি পরোটা খায় না, একদমই টোটালি স্টপ করে দিয়েছে। আগে যেরকম রেগুলার সকালবেলা বাইরে লুচি পরোটা খেত, সেটা কিন্তু এখন খায় না। ঘরে যে রুটি হয় সেই রুটি পরের দিন নিয়ে যায়, ওটাই খায়। তো সেই জন্যই আমাদের তিনজনের জন্যই সকালের জন্য রুটিও করে রাখলাম, আটা মেখে রুটি করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের ডিনার মেনু। তো ডিনার তো হয়ে গেল, লুচি আর ছোলার ডাল বেশ ভালোই খেলাম, অনেক দিন পর খেলাম তো ভালো লাগলো। দেখবে কোনো কিছুই না, যতই ভালো খাবার হোক, অমৃত হোক, কোনো রোজ রোজ যেন কোনো কিছুই ভালো লাগে না, মুখ মেরে যায়। আগে তো প্রায়ই খাওয়া হতো, তো এইসব খাবারগুলোর প্রতি অতটা গুরুত্ব ছিল না, কিন্তু এখন যেহেতু একটু গ্যাপ দিয়ে দিয়ে করা হয় তো বেশ ভালো লাগলো খেতে। তো খাওয়া দাওয়া সেরে তাতান এখানে বিছানায় উঠে পড়েছে শোবে বলে, আর আমি এখানে জামা কাপড়, এত জামা কাপড় জমে গেছে, 2-3 দিন ধরে ভাঁজ করা হচ্ছে না। বললাম না, এখানে ভাঁজ করে ফেলি, চেয়ারে আর জায়গা হচ্ছে না, ও তো সবে শুয়েছে, একটু পরে লাইট অফ করবো, আর তারপরে আমিও ফ্রেশ হয়ে শুতে আসবো। তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, বিছানা চাদর ঠাদর, মানে চেয়ার পুরো ভরে গেছিলো। তো এগুলো ভাঁজ করে রেখে, আর টুকটাক রান্নাঘরে একটু কাজ আছে, সেগুলো সেরে তারপরে আমি যাবো শুতে। তারপরে আমন্ড ভেজাতে হবে। প্রতিদিন সকালবেলা আমি আর ইন্দ্র আমন্ড খাই, কিন্তু তাতান খায় না, ওকে হাজারো বুঝিয়েও আমন্ড খেতেই চাইছে না, ওর নাকি একদমই ভালো লাগে না। তো ওর জন্য তো ভেজানো হয় না, আমার আর ইন্দ্রর জন্যই ভেজানো হয়। তো আমন্ড আর কাজু বাদাম আনা হয়েছিল, সেগুলো কৌটোতে ঢালা হয়নি, তো এখন ঢালবো, ঢেলে আমন্ডটাও ভেজাবো, ভেজিয়ে তারপর ফ্রেশ হয়ে শুতে যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট।